মার্শাল আর্টস চুরি করে শেখার জন্য আমি বাঁশের বাতা নিয়ে অনুশীলন শুরু করি এবং হাত থেকে রক্ত পড়া সত্ত্বেও চর্চা চালিয়ে যাই। ভিক্ষুদের দেখে দেখে আমি পা ও হাতের কৌশলের সমন্বয় করার চেষ্টা করি। পরবর্তীতে পায়ে বাঁশের বাতা বেঁধে এবং বাঁশের ডান্ডা ব্যবহার করে ভিক্ষুদের মতো পায়ের শক্তি বাড়ানোর কসরত করি। কিছুদিনের অনুশীলনে পা ও হাতের কাজ আয়ত্তে এলে ছাদের ওপর একটি কাঠের ডামি বা পুতুল বানিয়ে ভিক্ষুদের নকল করে কৌশল চর্চা শুরু করি। এক ভিক্ষু আমাকে ফেলে দেওয়ার জন্য ডামিটি সজোরে ঘুরিয়ে দেন, কিন্তু আমি নিজেকে সামলে নিই এবং মনোযোগ সহকারে অনুশীলন চালিয়ে যাই। কিন্তু এমন সময় মঠাধ্যক্ষ চড়ে আসেন এবং কড়া নির্দেশ দেন যে বাঁশের কুটির তৈরির কাজ শেষ না করা পর্যন্ত প্রশিক্ষণ কক্ষে ঢোকা নিষেধ। আমি যুক্তি দিই যে প্রশিক্ষণের সময় আমার পা মাটিতে ছোঁয়নি। তা শুনে মঠাধ্যক্ষ ডামিটিতে সজোরে লাথি মেরে আমাকে ঘুরিয়ে দূরে ছুঁড়ে ফেলেন এবং কাজে ফেরার নির্দেশ দেন। বাধ্য হয়ে কুটির তৈরিতে হাত দিলেও ভিক্ষুদের কৃপতার অনুশীলন দেখে আমি আবারও বাঁশের ডান্ডা তুলে নিয়ে তাদের নকল করতে শুরু করি।